আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরসি নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে। এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক হয়নি, তবু প্রস্তুত কমিশন। দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ। ভারতে ব্রিক্স সম্মেলনের প্রধানমন্ত্রী যাওয়ার সিদ্ধান্ত হয়নি। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু। ক্যাম্পাস জাগিয়েছিল যে জুলাই আন্দোলনের অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি। দুই পক্ষে সংঘর্ষ, 3 জনকে হল থেকে বহিষ্কার করল ঢাকা কলেজ প্রশাসন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ডক্টর সোহেল রানা। ভিডিও ছড়িয়ে ডিবির মিথ্যাচার, ফের আন্দোলনের ডাক। টেকনাফে 1 লাখ ইয়াবাসহ প্রাইভেট কার চালক আটক। প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষা বিভাগের ইউটার্ন সহ যা হলো। মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বলল কারিগরি ত্রুটি। ট্যালক ক্যান্সার মামলা মেটাতে $5.5 বিলিয়ন দিচ্ছে জনসন অ্যান্ড জনসন কোম্পানি। হরমুজ প্রণালী অতিক্রম করল 29 জাহাজ। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করতে দেবে না ইরান। ঠিন হলেও চুক্তি বাস্তবায়ন আগ্রহী ওয়াশিংটন, তেহরান। হরমুজের নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওসমানের সঙ্গে ইরানের আলোচনা। অবৈধ বসতি স্থাপনকারীদের থামাতে ট্রাম্পকে 600 সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 29 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তাদের চিঠি। আমি কাকে কি করব, কি বিক্রি করব সেটা কেউ ঠিক করে দেবে না ট্রাম্প। ইরান যুদ্ধের পর প্রথমবার বৈঠকে ট্রাম্প, নেতানিয়াহু। হুতিরা ইরানের হরমুজ কৌশলকে অনুসরণ করছে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী। লাল কার্ড দেখানোর রেফারির মুখ ভেঙে দিলেন ব্রাজিলের ফুটবলাররা। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম দরপতন। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক হয়নি, তবু প্রস্তুত কমিশন। রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি, তবু নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সিইসি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে দিন ঘোষণা করা হবে। বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ। তবে কমিশন বলছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দায়িত্ব গ্রহণের পর বাসভবনে প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনের প্রথম দাপ্তরিক কার্যক্রম শুরু করেছে। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রপতির কার্যালয় বলছে, প্রশাসনিক কার্যক্রম ও স্বাভাবিক রাখাই তার প্রশাসনিক লক্ষ্য। তবে স্থায়ী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জল্পনায় অব্যাহত। ভারতে ব্রিক্স সম্মেলনের প্রধানমন্ত্রী যাওয়ার সিদ্ধান্ত হয়নি। ভারত অনুষ্ঠিত ব্রিক্সের সম্মেলনের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদানের সিদ্ধান্ত এখনো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিরাপত্তা কূটনৈতিক বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা বলছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু। ভারপ্রাপ্ত স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনের মধ্যে বৈঠক শুরু হয়েছে। এই বৈঠক আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনা হচ্ছে। দুই পক্ষই বলছে, নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ রাখাই মূল লক্ষ্য। তবে বিরোধী দলগুলো বলছে, আলোচনায় তাদের রাখা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি তাজা হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বলছে, সেই আন্দোলনই আমাদের রাজনৈতিক সচেতনতা জাগিয়েছে। তবে অনেকে বলছে, আন্দোলনের লক্ষ্য এখনো পূরণ হয়নি।
ক্যাম্পাসে নতুন করে আন্দোলনের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে। জুলাই আন্দোলনের অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবি। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের উপরে হামলা অভিযুক্ত শিক্ষকদের দাবি শাস্তির দাবি জোরালো হয়েছে। শিক্ষার্থীরা সংগঠনগুলো বলছে এই শিক্ষকরা এখনো পদে বহাল রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তদন্ত কমিটির প্রতিবেদন ভিত্তি ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা বলছে তদন্ত শেষ করতে দেরি যাতে না হয়। দুই পক্ষের সংঘর্ষে 3 জনকে হল থেকে বহিষ্কার করলো ঢাকা কলেজ। ঢাকা কলেজের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে প্রশাসন। সংঘর্ষে 1 শিক্ষার্থী আহত হন। কলেজ কর্তৃপক্ষ বলছে শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বহিষ্কৃত শিক্ষার্থীরা বলছে তারা নিরীহ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার ডক্টর সোহেল রানা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ডক্টর সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞানের বিভাগের অধ্যাপক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তার বিজ্ঞানের প্রশাসনিক কার্যক্রম ও আরও গতিশীল হবে। তবে শিক্ষক সমিতি বলছে নিয়োগ প্রক্রিয়ায় তাদের মতামত দেওয়া হয়নি। ভিডিও ছড়িয়ে ডিবির মিথ্যাচার ফের আন্দোলনের ডাক। ডিবির একটি অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিথ্যাচারের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীরা বলছে ডিবি নিরীহদের হয়রানি করেছে। এই ঘটনার ফের আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সংগঠনগুলো। পুলিশ বলছে ভিডিওটি বিকৃত করা হয়েছে এবং তদন্ত চলছে। টেকনাফে 1 লাখ ইয়াবাসহ প্রাইভেট কার চালক আটক। কক্সবাজারে টেকনাফের 1 লাখ পিস ইয়াবাসহ এক প্রাইভেট কার চালককে আটক করেছে বিজিবি। তিনি টেকনাফের কক্সবাজার সড়কে যাত্রীবাহী বাসে আড়ালে মাদক পাচার করছিলেন। বিজিবি বলছে এটি সম্প্রসারিত সবচেয়ে বড় ইয়াবা জব্দের ঘটনার একটি। তদন্তের আরও চক্রের সদস্য ধরা পড়েছে। প্রতিমন্ত্রীর মন্তব্যের পর শিক্ষা বিভাগের ইউটার্ন সহ যা হলো। এক মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর শিক্ষা মন্ত্রণালয়ের একটি সিদ্ধান্ত ইউটার্ন নেওয়া হয়েছে। প্রথমে জারি করা বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলছে এই প্রশাসন অদক্ষতার প্রমাণ। মন্ত্রণালয় বলছে ভুল বোঝাবুঝির কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। এই ছিল বাংলাদেশ সংবাদ শিরোনাম ও বিশ্লেষণ। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। মোদির ফেসবুকে ভিডিও ব্লক করে মেটা বলল কারিগরি ত্রুটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও ব্লক করার পর মেটা বলছে এটি কারিগরি ত্রুটি। ভিডিওতে মোদি ককরোচ পার্টির আন্দোলনের নিয়ে মন্তব্য করেছিলেন। বিজেপি বলছে এটি জেনারেল এবং সেন্সরশিপে। তবে মেটা বলছে তাদের নীতিমালা ভঙ্গের কারণে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। ট্যালক ক্যান্সার মামলা মেটাতে $5.5 বিলিয়ন দিচ্ছে জনসন অ্যান্ড জনসন কোম্পানি। টেলিকম পাউডারের ক্যান্সারের ঝুঁকি অভিযোগ জনসন অ্যান্ড জনসন $5.5 বিলিয়ন মামলা মেটাতে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের হাজার হাজার ভুক্তভোগী এই মামলা করেছিলেন। কোম্পানিটি বলছে এতে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হবে। তবে কিছু ভুক্তভোগী বলছে ক্ষতিপূরণ যথেষ্ট নয়। হরমুজ প্রণালী অতিক্রম করল 29 জাহাজ। হরমুজ প্রণালী দিয়ে সম্প্রসারিত সাম্প্রতিক একটি 29টি বাণিজ্যিক জাহাজ নিরাপদে অতিক্রম করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের মধ্যেও এই প্রণালী খোলা রয়েছে। আন্তর্জাতিক নৌ সংস্থা বলছে জাহাজগুলো নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে। তবে ঝুঁকি এখনো কমেনি বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করতে হবে ইরান বলছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বা শান্তির সময় নির্ধারণ করতে দেওয়া হবে না। তেহরানের পররাষ্ট্রমন্ত্রী বলছে তারা মার্কিন শর্ত মেনে চলবে। বিশ্লেষকরা বলছে এই অবস্থান আলোচনার পথ আরও সংকীর্ণ করবে। তবে পেছনের দরজায় কূটনৈতিক চলছে আরও খবর পাওয়া গেছে। কঠিন হলেও চুক্তি বাস্তবায়নে আগ্রহী ওয়াশিংটন তেহরান। যুক্তরাষ্ট্র ইরান উভয় পক্ষেই ঠিকঠাক হলেও পারস্পরিক এবং পারমাণবিক চুক্তিতে বাস্তবায়নে তারা আগ্রহী। দুই দেশের মধ্যস্থতাকারীরা গোপনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক ঘটনার এই আলোচনা ধাক্কা লেগেছে। বিশ্লেষকরা বলছে দুই পক্ষের বিশ্বাস ঘাটতি এখনো বড় বাধা। হরমুজের নিরাপত্তা নিয়ে সৌদি আরব বা ওসমানের সঙ্গে ইরানের আলোচনা। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওসমানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে ইরান। তিনি দেশের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন আলাপের এই বিষয়ে আলোচনা করা হয়েছে।
সৌদি আরব বলছে আঞ্চলিক শান্তি রক্ষার্থে সবার সাথে যুক্তরাষ্ট্র এই আলোচনা করেছে, চোখের সন্দেহ দেখছে তারা জানা গেছে। অবৈধ বসতি স্থাপনকারীদের থামাতে ট্রাম্প 600 সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি। গাজা ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 600 সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি দিয়েছে। তবে বলছে বসতি শান্তির পথে বাধা। তবে নেতানিয়াহু বলছে সরকার বসতি নীতিতে কোনো পরিবর্তন হবে না। ট্রাম্প এখনো চিঠির জবাব দেননি। ভেনেজুয়েলার ভূমিকম্পে 29 দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের 29 দিন পর ধ্বংসস্তূপ থেকে একটি কুকুর জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কর্মীরা বলছে এটি একটি অলৌকিক ঘটনা। তবে মানুষের ক্ষেত্রে এমন কোনো খবর আসেনি। ভূমিকম্পে শত শত মানুষ নিহত হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। নেতানিয়াহুর বিরুদ্ধে ট্রাম্পকে ইসরায়েলি কর্মকর্তার চিঠি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে চিঠি দিয়েছে। বলছে নেতানিয়াহুর যুদ্ধ বাড়িয়ে চলছে, তবে শান্তি চান না ট্রাম্প। এখনো চিঠির প্রতিক্রিয়া জানাননি। বিশ্লেষকরা বলছেন এই ইসরায়েলি যুদ্ধ সম্পর্কে নতুন টানাপোড়া চলছে। আমি কাকে কি বিক্রি করব সেটা কেউ ঠিক করে দেবে না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি কাকে কি বিক্রি করতে হবে সেটা কেউ তাকে ঠিক করে দেয় না। তার এই মন্তব্য ইরানের তেল নিষেধাজ্ঞা নিয়ে জবাবে প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি বলেন মার্কিন নীতি মার্কিন স্বার্থে নির্ধারিত হবে, তবে মিত্রদের সঙ্গে আলোচনা চলছে। তবে জানিয়েছেন তিনি ইরান যুদ্ধের পর প্রথমবারের বৈঠক ট্রাম্পের নেতানিয়াহু। ইরানের ওপরে মার্কিন হামলার পর প্রথমবার ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠকে বসেছেন। এই বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পরবর্তী কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। হোয়াইট হাউস বলছে দুই নেতার একমত হয়ে ইরানকে চাপে রাখবে, তবে নতুন যুদ্ধ বন্ধের কোনো বিষয় এখন সিদ্ধান্ত হয়নি। হুতিরা ইরানের হরমুজ কৌশল অনুসরণ করছে। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী বলছেন হুতি বিদ্রোহীরা ইরানের হরমুজ প্রণালীর কৌশল অনুসরণ করছে। তিনি বলছে লোহিত সাগরে জাহাজ হামলা এবং কৌশলের অংশ, তবে হুতিরা বলছে তাদের সিদ্ধান্ত স্বাধীন। বিশ্লেষকরা বলছেন হুতি বা ইরানের সমন্বয় আঞ্চলিক সংঘাত কারো জটিল করছে। লাল কার্ড দেখানোর রেফারির মুখ ভেঙে দিয়েছেন ব্রাজিল ফুটবলাররা। একটি প্রীতি ম্যাচে লাল কার্ড দেখানো রেফারির মুখ ভেঙে দিয়েছেন এক ব্রাজিলের ফুটবলার। এই ঘটনা তাকে আজীবন নিষিদ্ধ করার দাবি উঠেছে। ব্রাজিল ফুটবল ফেডারেশন বলছে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বড় পতন দেখা দিয়েছে। ব্যারেল প্রতি দাম $10 বেশি কমেছে। এই পতনের কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে আলোচনার খবর দায়ী করেছেন বিশ্লেষকরা। তবে তেল উৎপাদনকারী দেশগুলো বলছে দাম স্থিতিশীল রাখতে ওপেক কাটছাঁট করতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে ছিলাম আমি আরজে নীরব আহমেদ। এই ছিল বিকেল 4টার খবর বুলেটিন। দেশ বিদেশের সর্বশেষ খবরাখবর জানতে আমাদের সাথেই থাকুন। আপনাদের মতামত, অভিযোগ ও সংবাদের টিপ পাঠাতে পারেন আমাদের ইমেইলে। আগামী সংবাদে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার ইন ইউর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ।